ফ্রেন্ড সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর এবিটিএ টেস্ট পেপারের ম্যাথের এবিটিএ সাজেশনের 1053 পেজের 7 দাগের বি এর অঙ্কগুলি মানে ভেদ চ্যাপ্টার থেকে দেওয়া অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো বলে দেওয়া আছে কি এক্সটা ওয়াই হোল ইন্টু এক্স প্লাস ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, আর ওয়াইটা এক্স হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে। তবে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান এক্স এবং ওয়াই এর উপর নির্ভর করে না। বা x সমান k1 ইন্টু ওয়াই হোল ইন্টু এক্স প্লাস ওয়াই। আরেকটা দেওয়া আছে ওয়াই এক্স হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে এক্স হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে। বা ওয়াই সমান k2 এক্স হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে লিখবে যেখানে k1 k2 হলো যথাক্রমে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা 1 নম্বর, এটা 2 নম্বর। 1 নম্বর এবং 2 নম্বর থেকে পাই কি পাবো দেখো, 1 নম্বরে বাম পক্ষ আর 2 নম্বরে বাম পক্ষ পূরণ করব। একই রকম 1 নম্বরে ডান পক্ষ ইন্টু 2 নম্বরের ডান। বা দেখো এক্স ওয়াই আর এক্স ওয়াই ভাগ করলে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি 1 সমান এক্স প্লাস ওয়াই হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল ইন্টু k1 k2। বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 1/k1 k2। বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান k1 ধ্রুবক k2 ধ্রুবক, তাদের গুণফলটাও কি হবে ধ্রুবক হবে, অশূন্য ভেদ ধ্রুবক। এখানে লিখব অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান এক্স এবং ওয়াই এর উপর নির্ভর করে না। দুইটা এক্সটা ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, ওয়াইটা জেড এর সঙ্গে সরল ভেদে আছে। তবে দেখাও যে এটা এর সঙ্গে সরল ভেদে থাকবে। দেখো এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, বা এক্স সমান k1 ইন্টু ওয়াই, আর দেওয়া আছে ওয়াই জেড এর সঙ্গে সরল ভেদে আছে। বা ওয়াই সমান k2 ইন্টু জেড, যেখানে k1 এবং k2 হলো দুটি অশূন্য ভেদ ধ্রুবক বা যথাক্রমে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এইবারে এই ওয়াই এর মানটা এখানে বসাবো। ঠিক আছে, তাহলে কি লিখবো, অতএব এক্স সমান k1, ওয়াই এর মানটা হচ্ছে k2 জেড। ঠিক আছে, এইবার দেখো k1 ও ধ্রুবক k2 ও ভেদ ধ্রুবক, তাহলে এই দুটো গুণফল একটা ভেদ ধ্রুবক, এটাকে ধরে নেব ধরো এল, যেখানে এল সমান k1 k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা বাই আকারে লিখেছি, এবার মানগুলো বসাও, মানে এটাকে আমাকে ধ্রুবক প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এক্স এর মান হচ্ছে এল জেড, ওয়াই এর মান হচ্ছে k2 জেড,
ইন্টু জেড প্লাস ওয়াই হচ্ছে কে টু জেড বাই জেড ইন্টু এক্স হচ্ছে এল জেড, এক্স হচ্ছে এল জেড প্লাস জেড বাই এক্স হচ্ছে এল জেড ইন্টু ওয়াই হচ্ছে কে টু জেড। সব মানগুলো বসিয়ে দিলাম, নিচে একই রকম মানগুলো বসাও। 1/এল জেড প্লাস 1/ওয়াই এর মানটা হচ্ছে কে টু জেড প্লাস 1/জেড। একটা জিনিস খেয়াল রাখো, জেড 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 কাটবে, তাহলে একটা করে জেড নিচে থাকবে, তাহলে 1/জেড কমন নিয়ে নাও, তাহলে কি হবে এল বাই কে টু প্লাস কে টু বাই এল প্লাস এল বাই কে টু বাই এল প্লাস 1/এল কে টু। আর নিচে দেখো 1/জেড কমন নাও, 1/এল প্লাস 1/কে টু প্লাস 1। খেয়াল করো এটা এটা কেটে যাবে, তাহলে এল কে টু এগুলো সব কি অশূন্য ভেদ ধ্রুবক, তার মানে এটা বাই এটা হচ্ছে ধ্রুবক হবে, তাহলে অতএব সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে অতএব লিখতে পারবো এক্স বাই ওয়াই জেড প্লাস ওয়াই বাই জেড এক্স প্লাস জেড বাই এক্স ওয়াই। এটা 1/এক্স প্লাস 1/এক্স প্লাস 1/ওয়াই প্লাস 1/জেড এর সঙ্গে সরল ভেদে থাকবে, ঠিক আছে প্রমাণিত। তারপরে দেখো 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে, ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করো, ঠিক আছে। এটা এই কারণে ভেদ তত্ত্ব বলে দেওয়া আছে, অনেক হয়তো ভেদ চ্যাপ্টারটা পড়েনি, ক্লাস 8-এ তৈরি আসি কাজে লাগিয়ে দিল, ঠিক আছে, সেটা হবে না। ভেদ তত্ত্ব ক্লাস 10-এ যে আছে ওটা কাজে লাগিয়ে করতে হবে, ঠিক আছে, ভেদ তত্ত্ব কাজে লাগিয়ে করতে হবে। তাহলে দেখো নেটটা মনে করি কৃষক সংখ্যা ক্যাপিটাল এ, দিন সংখ্যা ক্যাপিটাল পি, আর জমির পরিমাণ ক্যাপিটাল সি। এবার দেখো জমির পরিমাণ যদি আমার স্থির থাকে, ঠিক আছে, মানে নির্দিষ্ট পরিমাণ জমি চাষ করতে হবে, তাহলে বেশি জন কৃষক যদি কাজ করে তাহলে কম দিন সময় লাগবে, আবার কম জন কৃষক কাজ করলে বেশি দিন সময় লাগবে। তাহলে লিখতে পারি কি এ 1/বির সঙ্গে ব্যস্ত ভেদে আছে, যখন সি ধ্রুবক। আমি কি বললাম, আমি বললাম জমির পরিমাণ স্থির থাকলে, তাহলে সি ধ্রুবক হলে কৃষক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত ভেদে থাকবে, এটা বি লিখেছি, ঠিক আছে বি। আবার দেখো যখন দিন সংখ্যা ফিক্সড, মানে যখন বি ধ্রুবক, তখন দেখো মানে দিন সংখ্যা যদি আমার ফিক্সড থাকে, নির্দিষ্ট দিন থাকে, তাহলে কি দেখো বেশি জন কৃষক বেশি জমি মানে বেশি পরিমাণ জমি চাষ করতে পারবে, কম জন কৃষক কম পরিমাণ জমি চাষ করতে পারবে। তাহলে এটা সি এর সঙ্গে সরল ভেদে থাকবে যখন ভিটা ধ্রুবক, ঠিক আছে, যখন ভিটা ধ্রুবক। তাহলে যৌগিক ভেদের সূত্র অনুযায়ী বা উপপাদ্য অনুযায়ী, ঠিক আছে, যৌগিক ভেদের উপপাদ্য লিখবে, উপপাদ্য অনুযায়ী কি হবে এ সি বাই বি, ঠিক আছে, এ ভ্যারিয়াস সি বাই বি হবে যখন সি উভয় পরিবর্তিত
হয়। অতএব এ সমান কে গুণিতক সি বাই বি, যেখানে কি হলো অশূন্য ভেদ ধ্রুবক। দেখো আমি কৃষক সংখ্যা এ ধরেছি, তাহলে এ সমান 15 দেওয়া আছে। দিন সংখ্যা বি ধরেছি, তাহলে বি সমান 5 আর সি সমান হচ্ছে 18। এগুলো বসাতে হবে, বসালে কে এর মান পেয়ে যাবো। ঠিক আছে, এখন এ সমান দেওয়া আছে কৃষক সংখ্যা 15, বি দেওয়া আছে 5, সি দেওয়া আছে 18। ঠিক আছে, এটা 1 নম্বর, ডট ডট দিয়ে 1 নম্বর, তাহলে 1 নম্বর থেকে পাই এ সমান 15 সমান কে গুণিতক বি হচ্ছে 5, সি হচ্ছে 18। তাহলে বা কে সমান হবে 15 গুণিতক 18/5, 5 3 15, 18 3 54। ঠিক আছে, 18 3 হবে 54। আচ্ছা, এখানে সি উপরে ছিল, ঠিক আছে, সিটা 18 দেওয়া ছিল উপরে, এটা 5। ঠিক আছে, তাহলে এখান থেকে পাবো বা কে সমান পাবো 15 গুণিতক 5/18, 3 5 15, 3 6 18, তাহলে 25/6 হবে। ঠিক আছে, কে সমান হবে 25/6, 5 5 25/6 এর মানটা। এর মানটা এবার এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, এখানে উপরে সি ছিল না, সি সি এর মানটা হচ্ছে 18, আমি ভুলে 5 বসিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, আর কিছু সি আর বি এর মানটা উল্টো মানে ভুলে বসিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে কে এর মানটা 1 নম্বরে বসিয়ে পাই হবে এর মান 1 নম্বরে বসিয়ে পাই, কি হবে ছিল কত, এ এ সমান 25/6 গুণিতক সি বাই বি, সি বাই বি। আবার দেখো কি দেওয়া আছে না, 10 জন কৃষক, মানে এ দেওয়া আছে 10, 12 বিঘা জমি, মানে সি দেওয়া আছে 12, কত দিনে, মানে বিটা বার করতে হবে। ঠিক আছে, এখন এ দেওয়া আছে 10 আর বিটা বার করতে হবে, সি দেওয়া আছে 12। অতএব দেখো 10 সমান 25/6 গুণিতক সি দেওয়া আছে 12, বি বার করতে হবে, তাহলে 6 2 12 হবে, বা বিটা সেদিকে যাবে, 25 2 50 বাই 10, বা 25 গুণিতক 2/10, তাহলে 5 5 25, 5 2 10, 2 2 কাটবে, 5 দিন উত্তর হবে, অ্যান্সার হবে 5 দিন। ঠিক আছে, তাহলে কি লিখবে, লিখবে অতএব 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে 5 দিন সময় নেবে। ঠিক আছে, তারপরে দেখো এক্সটা ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, ওয়াইটা জেড এর সঙ্গে সরল ভেদে আছে, তাহলে প্রমাণ করতে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব 3xy জেড এর সঙ্গে সরল ভেদে আছে। তোমাদের টেক্সট বুকে 194 পেজে করে দেওয়া আছে এটা এ বি সি ধরে। ঠিক আছে, ওখানে এক্স ওয়াই জেড ধরে বলে দেওয়া আছে, আর এখানে এ বি সি ধরে। দেখো এ বি সঙ্গে সরল ভেদে আছে, তাহলে এ সমান কে ওয়ান ইন্টু বি, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, একই রকম এটা করেছে। তারপরে বির মান কে টু সিটা এখানে বসিয়েছে, তাহলে কে ওয়ান কে টু সি, তারপরে এইটা বাই এটা করা হয়েছে, মানগুলো বসানো হয়েছে, তো সেটা অশূন্য ভেদ ধ্রুবক, তার মানে কি এটা এর সঙ্গে সরল ভেদে আছে। 194 পেজে তোমাদের টেক্সট বুকে আছে। ঠিক আছে, ভিড়টা দেখো, যদি এটা দেওয়া আছে, প্রথমে দেখাতে হবে এটা একটি ধ্রুবক, তারপরে দেখাতে হবে এক্সটা ওয়াই সঙ্গে সরল ভেদে আছে। ঠিক আছে, বা 1/x - 1/y
সমান কে বাই এক্স মাইনাস ওয়াই, যেখানে কি হলো অশূন্য ভেদ ধ্রুব, বা লসাগু এক্স ওয়াই হবে ওয়াই মাইনাস এক্স বা কে বাই এক্স মাইনাস ওয়াই। মাইনাস কমন নেব লব থেকে, তাহলে কি হবে গো, মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই সমান কে বাই এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, বা এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান মাইনাস কে এক্স ওয়াই, ঠিক আছে। কে এক্স ওয়াই বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ মাইনাস টু এক্স হয়, ওদিকে গেলে প্লাস টু এক্স হবে, প্লাস টু এক্স হবে, তাহলে হবে লিখতে পারি মাইনাস কে এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই, ঠিক আছে। বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান টু মাইনাস কে হোল ইন্টু এক্স ওয়াই, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান হচ্ছে কি টু মাইনাস কে, মানে এটা কি অশূন্য কি গো ভেদ ধ্রুব, ঠিক আছে। বাই এক্স ওয়াই হয়ে গেল, তারপরে কি আমরা কি জানি কেটা অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে টু মাইনাস কেটাও হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, যেখানে অবশ্যই কেটা কি দুইয়ের সমান নয়, এটা লিখে দিতে পারো, এটা দুইয়ের সমান নয়। এরপরে দেখো সেকেন্ড পার্ট করার জন্য আমি এখান থেকে করতে পারি, ঠিক আছে। তো তিন দাগ দিলাম, এটা লিখলাম স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান সমান এই যে অশূন্য ভেদ ধ্রুবক মানে টু মাইনাস কে, ঠিক আছে। সাপোজ অশূন্য ভেদ ধ্রুবক সমান হচ্ছে ধরো ধরলাম এটা ধরো এল, ঠিক আছে, যেখানে ধরো এল সমান হচ্ছে কে মাইনাস টু, মানে এখান থেকে ধরো আমি লিখলাম, ঠিক আছে, হলো অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক, এবং লিখতে পার ব্র্যাকেটের মধ্যে যেখানে কেটা টু এর সমান, এটা লিখে দিতে পার। কেন হলো দেখি, অশূন্য ভেদ ধ্রুবক যদি কেটা টু এর সমান হয়ে যায় তাহলে জিরো হয়ে যাবে, এটা অবশ্যই লিখতে পার, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু এক্স ওয়াই সমান এল বাই টু, ঠিক আছে, এল বাই টু। এরপর যোগ ভাগ প্রক্রিয়া করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এল প্লাস টু ওয়াই এল মাইনাস টু, লিখব যোগ ভাগ ক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, ঠিক আছে। তাহলে দেখো এটা কি হবে, পরেরটা পরেরটা হবে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, আর নিচেরটা হবে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, ঠিক আছে, সমান এল প্লাস টু বাই এল মাইনাস টু, বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান প্লাস মাইনাস রুট ওভার এল প্লাস টু বাই এল মাইনাস টু, ঠিক আছে, এটাকে ধরে নেব। বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে এটা পি ধরলাম, পি, যেখানে পি সমান প্লাস মাইনাস রুট ওভার এল প্লাস টু বাই এল মাইনাস টু হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, যেখানে অবশ্যই এলটা দুইয়ের সমান হবে না, ঠিক আছে, এলটা দুইয়ের সমান হবে না। বা এক্স প্লাস ওয়াই সমান পি এক্স মাইনাস পি ওয়াই, বা
দেখো এদিকে কমন নাও, ওয়াই হোল ইন্টু ওয়ান প্লাস পি হবে, এটা সেদিকে কমন গেলে কি হবে, এক্স হোল ইন্টু পি মাইনাস ওয়ান। ঠিক আছে, এদিকে গেলে কি হবে, ওয়াই কমন ওয়াই হোল ইন্টু ওয়ান প্লাস পি, এটা সেদিকে গেলে এক্স হোল ইন্টু পি মাইনাস ওয়ান। এখান থেকে লিখতে পারি দেখো তো, বা নিচে লিখতে হবে, ঠিক আছে, এক্স বাই ওয়াই লিখতে পারি এখান থেকে, এক্স বাই ওয়াই সমান পি প্লাস ওয়ান বাই পি মাইনাস। তাহলে পিটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক ধরেছিলাম, তার মানে এটা হবে অশূন্য ভেদ ধ্রুবক। অতএব এক্স বাই ওয়াই সমান অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে কি লিখতে হবে, অতএব এক্সটা ভ্যারিয়াস ওয়াই প্রমাণিত। তারপরে দেখো কি দেওয়া আছে, এক্সটা ওয়াই প্লাস জেড এর সঙ্গে সরল ভেদে আছে, একই রকম এগুলাও দেওয়া আছে। ঠিক আছে, এ বি সি যথাক্রমে তিনটি ভেদের ধ্রুবক, মানে এটা এক্ষেত্রে ধ্রুবক, বিটা এক্ষেত্রে, আর সিটা এক্ষেত্রে। তাহলে প্রমাণ করতে হবে এটা সমান ওয়ান, যেখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা জিরোর সমান নয়। কি দেওয়া আছে তাহলে, এক্স ভ্যারিয়াস ওয়াই প্লাস জেড, বা এক্স সমান এ হোল ইন্টু ওয়াই প্লাস জেড, যেহেতু প্রথম ক্ষেত্রে এটা ভেদ ধ্রুবক বলে দেওয়া ছিল, বা ওয়ান বাই এ সমান ওয়াই প্লাস জেড বাই এক্স, বা ওয়ান বাই এ প্লাস ওয়ান আর ওয়াই প্লাস জেড বাই এক্স প্লাস ওয়ান, বা ওয়ান প্লাস এ বাই এ, এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এক্স, বা এ বাই এ প্লাস ওয়ান, এটা হবে এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তারপর দেখো কি দেওয়া আছে, ওয়াইটা জেড প্লাস এক্স এর সঙ্গে সরল ভেদে আছে, তাহলে ওয়াই সমান হবে বি হোল ইন্টু জেড প্লাস এক্স। একই রকম এইভাবে কি পাবো, একইভাবে বি বাই বি প্লাস ওয়ান সমান হবে ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আরটা কি দেওয়া আছে, জেডটা এক্স প্লাস ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, বা জেড সমান এক্ষেত্রে ধ্রুবক দেওয়া আছে সি হোল ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে একইভাবে কি পাবো, সি বাই সি প্লাস ওয়ান সমান জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, প্রথমটার মতো বাকি দুটো এইভাবে পাওয়া যাবে। একইভাবে সি বাই সি প্লাস ওয়ান সমান জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার দেওয়া আছে বাম পক্ষ সমান এ বাই এ প্লাস ওয়ান প্লাস বি বাই বি প্লাস ওয়ান প্লাস সি বাই সি প্লাস ওয়ান। মানগুলো বসাও, এক্স বাই দেখো হরে প্রত্যেকটার একই জিনিস আছে, লসাগু করলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে, আর উপরে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। বলে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা জিরোর সমান নয়, তার মানে কাটাকাটি করলে ওয়ান হবে, যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা জিরোর সমান নয়। সমান ডান পক্ষ সমানিত। ঠিক আছে, তারপরে দেখো কি বলে দেওয়া আছে, ওয়াই সমান পি প্লাস কিউ দেওয়া আছে, যেখানে পিটা এক্স এর সঙ্গে সরল ভেদে আছে, কিউটা এক্স এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, ওয়াই এর মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে, আবার ওয়াই এর মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে। তাহলে ওয়াই এর মান বার করতে হবে। ঠিক আছে, আর যখন এক্স সমান 3, ওয়াই সমান দেওয়া আছে পি প্লাস কিউ, এটা 1 নম্বর। প্রথমে দেওয়া আছে পি ভ্যারিয়াস এক্স, পিটা এক্স এর সঙ্গে সরল ভেদে আছে, বা পি সমান কিউ ওয়ান এক্স। আরেকটা দেওয়া আছে কিউটা এক্স এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে,
বা কিউ সমান k2 বাই এক্স। তাহলে কি লিখব, যেখানে k1 এবং k2 হলো দুটি অশূন্য ধ্রুবক। ঠিক আছে, 1 নম্বর থেকে পাই কি পাবো গো, দেখো y সমান p এর মান বসিয়ে দাও, আর q সমান q এর মানটাও বসিয়ে দাও। 2 নম্বর। এইবারে যে x আর y এর যে মানগুলো দেওয়া আছে দেখো, এটা এইটা, এগুলো বসাবো, দুটো সমীকরণ পাবো, তারপরে সলিউশন করবো। দেখো y সমান 11 যখন x সমান 1, 2 নম্বর থেকে পাই y সমান 11 সমান বা লিখতে পারি k1 প্লাস k2 সমান 11, এটা 3 নম্বর। আবার দেখো y সমান 13 যখন x সমান 2, তাহলে 2 নম্বর থেকে পাই। কি হবে, 13 সমান হবে k1 গুণিতক 2 প্লাস k2 বাই 2, বা আচ্ছা 2টা সবগুলো গুণ করে দেবো, তাহলে 4k1 প্লাস k2 সমান 26, প্রত্যেকটা পদকে 2 দিয়ে গুণ করেছি, তাই এখানে 4k1 হচ্ছে প্লাস k2 সমান 26, 4 নম্বর। ঠিক আছে, তাহলে 4 নম্বর মাইনাস 3 নম্বর করে পাই কি হবে, 4k1 প্লাস k2 মাইনাস k1 প্লাস k2 সমান 26 মাইনাস 11, বা বন্ধনী তুলে দিলে মাইনাস k1 মাইনাস k2 মানে k2 কেটে যাবে, তাহলে 4k1 থেকে k1, আচ্ছা একটা লাইন করছি, মাইনাস k1 মাইনাস প্লাস মাইনাস k2 সমান হচ্ছে 15, বা এটা এটা কাটবে, 3k1 সমান 15 বা k1 সমান 5। ঠিক আছে, 3 নম্বর থেকে পাই, 3 নম্বর থেকে পাই k2 সমান হবে 11 মাইনাস k1, তাহলে 11 মাইনাস 5 সমান 6, তাহলে k1 k2 পেয়ে গেলাম। তাহলে লিখবো 2 নম্বর থেকে পাই, 2 নম্বর থেকে পাই কি হবে, y সমান k1টা হচ্ছে 5, তাহলে 5x প্লাস 6/x। ঠিক আছে, 2 নম্বরে বসে দিলাম k1 আর k2 মান। এটাকে 5 নম্বর দিয়ে দাও। ঠিক আছে, 5 নম্বর। এখন x সমান 3 হলে 5 নম্বর থেকে আর কি পাবো, y সমান কি ছিল 5x, তাহলে 5 গুণিতক 3 প্লাস 6/3, 5 15 প্লাস 2 সমান 17 হবে। তারপর দেখো দোলকের দোলনকাল দোলকের দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, দোলকের দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। কোনো দোলকের দৈর্ঘ্য 36 সেমি হলে তার দোলনকাল 2 সেকেন্ড, তবে 3 সেকেন্ড দোলনকাল বিশিষ্ট দোলকের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, আমাকে বের করতে হবে 3 সেকেন্ড দোলনকাল বিশিষ্ট দোলকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। মনে করি একবার পূর্ণ দোলনের সময় t সেকেন্ড এবং
দোলকের দৈর্ঘ্য এল সেমি। ঠিক আছে, তাহলে অতএব কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে দোলকের দোলনকাল মানে টিটা দোলকের দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে 1/√L বলে দেওয়া আছে কি বর্গমূলের সঙ্গে ব্যস্ত ভেদ থাকবে, দোলকের দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে ব্যস্ত ভেদ বলেছে, তাই 1/, করেছি, বা টি সমান k/√L বা k গুণিতক 1/√L। ঠিক আছে, একই কথা, যেখানে k হলো অশূন্য ভেদ ধ্রুবক, এটা হচ্ছে 1 নম্বর। ঠিক আছে, 1 নম্বর ডট ডট দিয়ে 1 নম্বর লিখবে। ঠিক আছে, এখন কি বলে দেওয়া আছে যে দোলকের দৈর্ঘ্য 36, মানে এলটা 36, তার দোলনকাল 2 সেকেন্ড, এল 36 আর টিটা 2 দেওয়া আছে, 1 নম্বর থেকে পাই। কি পাবো দেখো, টিটা 2 দেওয়া আছে k/√36 এল এর মানটা। ঠিক আছে, তাহলে 2 সমান k/6 বা k সমান হবে 6 2 12, k সমান হবে 6 2 12, তাহলে 1 নম্বর থেকে পাই টি সমান 12/√L। ঠিক আছে, এটা 2 নম্বর দিয়ে দাও, 2 নম্বর। এবার কি দেওয়া আছে টি 3 সেকেন্ডে, এখন টি সমান 3 হলে 2 নম্বর থেকে পাই, তাহলে কি হবে, টির মান বসাও 3 আর 12/√L, তাহলে এখানে লিখতে পারি বা √L, √L, তাহলে 12/3 হবে, মানে 4 হবে। ঠিক আছে, বা এল সমান হবে 16, বা এল সমান হবে 16, 4 বর্গ 16। ঠিক আছে, উভয় পক্ষে বর্গ করে দিলে কি হবে, এর √টা উঠে যাবে, 4 স্কয়ার হবে 16, তাহলে অ্যান্সার হবে 16 সেন্টিমিটার। ঠিক আছে, 16 সেন্টিমিটার। তাহলে কি লিখবো, অতএব 3 সেকেন্ডে দোলনকাল বিশিষ্ট দোলকের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হবে। ঠিক আছে, তবে খেয়াল রাখতে হবে এখানে ব্যস্ত ভেদে আছে, ব্যস্ত ভেদে, ওই জন্য 16 সেন্টিমিটার হবে। যদি সরল ভেদ থাকতো তখন 81 সেন্টিমিটার হতো। ঠিক আছে, ব্যস্ত বলেছে তাই 16 আসবে অ্যান্সার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ঠিক আছে।